নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে ড্রাই ফ্রুট প্লাস সিডস মিলিয়ে আমি 10 রকম ড্রাই ফ্রুট প্লাস সিডস মিলিয়ে আমি লাড্ডু বানাবো। প্রথমে আমি আলমন্ড বাদামগুলোকে কেটে নিচ্ছি, যেহেতু বড় বড় এগুলো। তারপর আমি এখানে রয়েছে পামকিন সিড, রয়েছে আমার সাদা তিল রয়েছে। আমি এখানে 500 গ্রাম মতন আমি ইউজ করেছি আলমন্ড বাদাম। এখানে চিয়া সিড রয়েছে, ফ্লেক্স সিড রয়েছে, চীনা বাদাম রয়েছে প্রায় 400 গ্রাম মতো। আর ড্রাই ফ্রুটগুলো ভেতর বাদাম দু রকম, চীনা বাদাম এবং আলমন্ড বাদামটা বড় বলে এটাকে আগে ভেজে নিচ্ছি অনেকটা সময় ধরে, কারণ এগুলোকে নরম ভাবটা চলে যেতে হবে। আমি আর 2 দিন করে শুকিয়েছিও রোদে আগে। তারপরে এগুলোকে আমি ভালো করে একটু শক্ত করে ভেজে নিচ্ছি, যাতে ভালো করে পাউডারটা হয়, কারণ পাউডার করে আমি লাড্ডু বানাবো। তারপর আমি এখানে ফ্লেক্স সিডটা ভাজছি। ফ্লেক্স সিডটাকে হালকা করে গরম করে চিয়া সিডটাকে ঢেলে দেবো, কারণ চিয়া সিডটা ছোটো, তাই টাইম লাগবে না। চিয়া সিড প্লাস ফ্লেক্স সিড আমি একসাথে এগুলোকে উষ্ণ গরম করে নিচ্ছি, তার জন্য আমার এগুলোকে মিক্সিতে পাউডার বানাতে খুব সহজ হবে। তারপর আমি পামকিন সিড ইউজ করছি। পামকিন সিডটা যেহেতু নরম, এখানে একটু টাইম লাগবে ভাজতে, তাই জন্য আমি এটাকে একটু সময় ধরে ভেজে নেব, একটু শক্ত করে নেব, তারপরে হয়ে যাবে মোটামুটি। আর আমি লাস্ট প্রসেসে একদম দিচ্ছি এখানে সাদা তিল, কারণ সাদা তিল মশলাটা যাতে ধরে রাখে তার জন্য। এখানে আমি ইউজ করেছি 500 গ্রাম মতো খেজুর, আর ইউজ করছি 300 গ্রাম মতো কিশমিশ। এগুলোকে মোটামুটি আমি মিক্সিতে আমি ভালো করে পেস্ট করে নেবো স্টেপ বাই স্টেপ। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আপনাদের শর্ট প্রসেসে সব কিছুই আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি, কতটা পরিমাণ কি ইউজ করি তাও দেখে দিয়েছি। এভাবে প্রত্যেকটা সিডস এবং ড্রাই ফ্রুটগুলো আমি এখানে পেস্ট করে নেব, মানে আমি এখানে পাউডার মতন বানিয়ে নেব। প্রত্যেকটা সুন্দর করেই বানাচ্ছি, বানানোর পর ঢেলে নেবো, এক জায়গায় মিক্স করছি আমি আস্তে আস্তে করে। লাস্ট আমি এখানে আলমন্ড আর চিনাটা একসাথে করে নিলাম। এবার আমি খেজুর এবং যে ইয়েটা ছিল কিশমিশটা, ওটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নরম করে নিচ্ছি। এর ভিতরে আমি ড্রাই ফ্রুটটা সমস্ত পাউডারটা ঢেলে দেবো। একদম লাস্ট পর্যায়ে আপনারা দেখতে পাবেন। এখন এগুলোকে আমি কি করছি, এখন লাড্ডুর মানে শেপ দিচ্ছি। লাড্ডুর শেপ দেওয়ার জন্য আমি হালকা করে চেপে চেপে শক্ত করছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে প্রায় 200 মতো বা তারও বেশি হতে পারে, আমার যা মনে বলছে সেটাই হবে। প্রত্যেকটা লাড্ডুকে আমি হালকা করে চেপে শক্ত শক্ত করে রাখছি। একে আমি লাস্ট একটা দিন রোদে শুকাবো, তারপরে আমি কন্টেনারে করে রেখে দেবো। যা হোক, আপনারা লাস্ট কী দাঁড়ায় সেটা দেখতে পারবেন এখনই। প্রত্যেকটা লাড্ডু বানানো তৈরি হয়ে গেছে প্রায়। এখন এটাই লাস্ট প্রসেস, আপনারা দেখতে পাচ্ছেন লাস্টে কী দাঁড়ালো। কিছু চৌকো শেপ, কিছু লাড্ডু শেপে আমি দিয়েছি। যা হোক, ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।